হ্যালো গাইস, আমি ভিকে। কেমন আছিস বল তোরা? তো এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও, মানে মেনলি এই চ্যানেলের মধ্যে দিয়ে তোরা কী কী জানবি, ঠিক? তো আমি ম্যাথ পড়াই, তো এখানে ম্যাথ পড়াবো। কীভাবে পড়াবো একটু পরে বলছি, বাট মেনলি তোরা এখান থেকে 8, 9, 10 এই তিনটা ক্লাসের ম্যাথ পাবি। যদি দরকার মনে হয় 7-এর কিছু ইম্পর্টেন্ট টপিক্স যেটা করলে 8, 9, 10 স্মুথলি যাবে, তো সেরকম ইম্পর্টেন্ট টপিক্সও আমি পড়াতে পারি, ঠিক? তো যারা 8-এ পড়ছিস তারাও দেখবি, অবভিয়াসলি 8-এর ভিডিও দেখবি। যারা 9-10-এ পড়ছিস, তোদের যদি মনে হয় আমরা একটু ফাঁকি মারছি 8-এ 7-এ, ঠিক আছে, বুঝতে পারছি 9-এর পড়া, বিকজ কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক্স আছে ভাই। তুই ওরা যদি 8-7-এ না পড়ে থাকিস, 9, 10, 11, 12 সবখানে গিয়ে মরবি, তাই না? তো 9-10-এ যারা মনে হয় যে না স্যার এই টপিকটা একটু 8 থেকে দেখলে ভালো হতো, তোরা দেখে নিবি, ঠিক? আর 10 তো মাস্ট, ঠিক আছে? তোদের দেখতেই হবে 8 আর 9-এ কিছু ইম্পর্টেন্ট টপিক্স তোদের দেখতেই হবে, নাহলে 10-এ গিয়ে না একটু ভয় লাগে। প্রথম কথা সামনে বোর্ড, দ্বিতীয় কথা বেসিক ক্লিয়ার নেই, একটু ভয় পাবি। তো তোরা একটু 8, 9-এ ভিডিও দেখবি। ভিডিও ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক্স, মেবি 25 মিনিটস হতে পারে, বাট চেষ্টা করবো কম ডিউরেশনের মধ্যে চ্যাপ্টারটা সম্পর্কে একটু ওভারঅল নলেজ দেওয়া, ঠিক? কীভাবে হবে কী না হবে পরে বলছি। এবার সে আদার্স মানে ধর আছে ফিজিক্সের কিছু টপিক্স, ধর কেমিস্ট্রির কিছু টপিক্স আছে, ধর বায়োলজির কিছু টপিক্স আছে। আর বায়ো তো ভাই তোরা জানিস কিছু অদ্ভুত সায়েন্টিফিক নেম থাকে, তাই না, যেটা মাথা নষ্ট করে, কোনো মানে হয় না, তাও আছে। যাই হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। তারপর জিওগ্রাফি, ধর মনসুন কোন দিক থেকে আসে, কোন দিক দিয়ে ঢোকে, তাই না? তারপরে পৃথিবীতে করার টেম্পারেচার জোন আছে, টেম্পারেচার হিসেবে কীভাবে ভাগ করা যায়, এরকম টাইপের। বেসিক্যালি তোরা যদি ফাঁকিবাজ হোস, অ্যান্ড আমি ড্যাম শিওর তো 90% ফাঁকিবাজ হবি, আমি চাই যে মিনিমাম তোরা এতটুকু তো জান যেটা ইন ফিউচারে গিয়ে তোদের সমস্যা না হয়। ফিজিক্সের কিছু টপিক্স জানা উচিত, মোমেন্টাম থেকে শুরু করে ফোর্স, বল, এসব থেকে শুরু করে কিছু তো মিনিমাম জানা উচিত ভাই। কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল, এখন পিরিয়ডিক টেবিল না বুঝলে তোরা মরে যাবি, 11-12 গিয়ে অন্ধকার দেখবি। তো মিনিমাম তো কিছু জানা উচিত, তো আমি এটা প্রোভাইড করবো। আমি বলছি না যে 100% এতটুকু পড়লেই হয়ে যাবে, আমি জাস্ট বলছি যে এতটুকু পড়লে তোরা মিনিমাম এই ফিল্ডটা আসবে যে কিছু মিস করছি, ঠিক? বুঝে? বায়োলজিতে যেমন হিউম্যান ব্রেনস আছে, নার্ভ সিস্টেম আছে, তাই না? তারপরে প্লান্ট মরফোলজি আছে, মানে গাছের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা আর কি, এসব জিনিস। তো যাই হোক, আমি চেষ্টা করবো, আই ডোন্ট নো আমি তোদের কতটা দিতে পারবো এই আদার্স টপিক থেকে, বাট আমি চেষ্টা করবো ভাই, ঠিক? মেনলি তোরা ম্যাথ পাবি। এবার আসি, ম্যাথ তোরা কীভাবে পড়বি। আমি যখন পড়াই তখন প্রায় 4 থেকে 5টা লেয়ার থাকে। লেয়ার বলতে ধর আমি আজকে 9-এ কাউকে পড়াবো, তো ফার্স্ট সেমিস্টারে 9-এ মনে কর 5 থেকে 6টা টপিক্স আছে। আমি তো প্রথম সপ্তাহে 5-6টা টপিক্সের বেসিক তো করে দিই। বেসিক বলতে অন্তত ওরা বুঝতে পারে যে না, আমাকে ক্লাস 9-এ এইসব জিনিস পড়তে হবে, তো প্রথমে একটা কনফিডেন্সও আসে। আর দ্বিতীয় কথা, যখন সেকেন্ডবার আমি লেয়ার করি, মানে ফার্স্টবার একবার গেলাম, সেকেন্ডবার যখন ওই চ্যাপ্টারটা নিয়ে বসবো না, তখন ওদের মাথায় একটু কামনেস থাকে যে না, একটু তো জানা আছে, একটু তো পড়েছি, এরকম টাইপের। তো ইউটিউবে আমি কীভাবে পড়াবো, এই 5-6টা একসাথে করাবো না হয়তো বা, বাট আমি মেনলি যেটা করাবো সেটা ফার্স্ট হবে বেসিক হবে। বেসিক বলতে আমার কিছু ছোটো ছোটো প্রশ্ন যেটা আমি বানাই, যেটা বুঝতে সুবিধা হয় কোনো টপিক, কোনো টাইপকে, ঠিক? তারপরে সহজ সহজ যেসব প্রশ্ন থাকে বইয়ের মধ্যে, সেসব নিয়ে একটা বেসিক ভিডিও, মানে তোরা বুঝতে পারবি যে চ্যাপ্টারের মধ্যে কী আছে, ঠিক? সেকেন্ড আসে আমাদের যে অর্ডিনারি বুকগুলো আছে, যেগুলো সরকার থেকে দেয়, যেমন এনসিআরটি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই আছে, ওসবের যেগুলো সহজ সহজ অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক, সেসব পড়ে দেবে। এতটুকু করলে তোরা এক্সাম দেওয়ার কাবিল হয়ে যাবে, ঠিক? তারপরে এই দুটো হলো ইম্পর্টেন্ট বুক থেকে কিছু এক্সট্রা প্রশ্ন করাবো আমি সেই চ্যাপ্টারে, যেটা আমার মনে হয় তোদের জানা উচিত। এক্সামে আসবে না আসবে সেটা তো পরে আসবে, কিন্তু এইটা টপিক করলে না তোর মধ্যে যে একটা কনফিডেন্স আছে না ম্যাথের, সেটা আসবে।
আর শেষে আমার ফিনিশিং নোটস কিছু থাকবে, সেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে নেওয়া কিছু প্রশ্ন। ঠিক, তোরা যদি এই 4টা লেয়ারে যাস, একটা চ্যাপ্টার থেকে একটা কনফিডেন্স তোরা পেয়ে যাবি যে না, প্রশ্ন আসলে আমি নিজের মাথা খাটে পেয়ে যাবো। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে আমি কেমনভাবে এই অর্ডিনারি বুকটা করাবো। দেখ ভাই, ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা ধরে ধরে সব অঙ্ক করিয়ে দেয়, সব অঙ্ক A to Z সব অঙ্ক করিয়ে দেয়। তো A to Z অঙ্ক তো আমার কোনো দরকার নেই, তোরা ওই সব ইউটিউব চ্যানেল থেকে দেখতেই পারবি। আমার মেন ফোকাস যেটা থাকবে সেটা থাকবে এই দুটো ইম্পর্টেন্ট কিছু এক্সট্রা অঙ্ক, আমার নোটস থেকে কিছু করানো। এখান থেকে আমি লাইন বাই লাইন করাবো না, এখান থেকে আমি ইম্পর্টেন্ট বই যেগুলো অঙ্ক আছে এক্সামে আসতে পারে, তোদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো, সেসব করাবো। তাহলে তোদের কোনো লসও হলো না, বিকজ তোরা লাইন বাই লাইন অন্য ইউটিউব চ্যানেল থেকে পেয়েও যাচ্ছিস, আমার থেকে ইম্পর্টেন্ট টপিক্সও পেয়ে যাচ্ছিস, এক্সামে যেটা যেটা আসবে সেটাও পড়িয়ে দিচ্ছি, তোর কোনো মিস যাচ্ছে না, তাই না? চল, এতটুকু তো বুঝলি কীভাবে পড়া হবে। ফোর্থ আসি, সব থেকে বড় ডিবেট, স্যার আমি তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, স্যার আমি তো এনসিআরটি পড়ি, স্যার আমি তো সিবিএসই বোর্ডের, কীভাবে হবে? আরে ভাই, বাংলা মিডিয়ামে 2 আর 2 যোগ করলে 4 হয়, ইংলিশ মিডিয়ামে 2 আর 2 যোগ করলে 4 হয়। এইটাই পার্থক্য, এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এখানে পড়বি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ইংরেজিতে পড়বি বেসের স্কোয়ার হাইটের স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউসের স্কোয়ার। কী পার্থক্য ভাই? সব সেম, সব সেম। এটা ভাবিস না যে আমি এই বোর্ডের জন্য আমি এইসব করবো না, আমি ওই বোর্ডের জন্য আমি এসব করবো না, এইসব ফালতু কথা। ঠিক, যদি আমি ইন ফিউচার প্রশ্নের মধ্যে ইংরাজি প্রশ্ন নিয়ে আসি, ভয় পাস না ভাই, এতটুকু নিজের মধ্যে কনফিডেন্স রাখ। আর ম্যাথ এটা অন্য সাবজেক্ট না যে এবং ভোক্যাব দিয়ে দিচ্ছি, কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে দিচ্ছি, তোরা বুঝতেই পারছিস না। আরে না ভাই, যখন তোরা বড়ো হবি তখন তো তোকে, দেখ যখন তোরা বড়ো হবি তখন তোকে সব ইংরেজিতে করতে হবে। আমি বলছি না এখন তুই ইংরেজিতে শেখ, আমি সেটা বলছি না, আমি বলছি যে নার্ভাস হোস না, কঠিন কিছুই না, কিচ্ছু কঠিন না, এইটার তো কিছুই নেই। আর 9-10 যারা পড়ছিস ভাই, তোদের যা সিলেবাস, ও হো, তো যদি একদম ভালো করে পড়িস, প্রেমে পড়ে যাবি। ঠিক, এইটা একটু কান্নাকাটি হতে পারে যে স্যার অ্যালজেব্রা এরকম হলো কেন, সেভেন ঠিকঠাক ছিল, এখন তো কান্না পাচ্ছে। আরে কান্না পাবে, কান্না পাওয়া স্বাভাবিক, তোর রুমাল নিয়ে বসবি আর অ্যালজেব্রা করবি, কিচ্ছু করতে হবে না। এইটে মাত্র 2টো চ্যাপ্টার আছে যেটা একটু তোদের সমস্যা করবে, তার মধ্যে একটা অ্যালজেব্রা উতরাই গেলি, ব্যাস খেলা শেষ। এইটে নাচতে নাচতে পাস। বাই দ্য ওয়ে, আমি তো পাস ফেলে কথা বলছি না, বিকজ দেখ আমার মেন টার্গেট তোদের ম্যাথমেটিক্সের সেই অ্যাকুমেন্টকে জাগানো, ম্যাথমেটিক্সের সেই মানে ব্যাপারটা আছে না, ওটা জাগানো। বাকি নাম্বার আসবে, নাম্বার যাবে, ও নাম্বারের ব্যাপার, ঠিক আছে। আর তোরা সবাই পড়িস, কোথাও না কোথাও তো পড়িস, তাই না? আমি জাস্ট সাপ্লিমেন্টারি কাজ করছি, কোথাও ফাঁক ফোকর থাকলে সেটাকে প্লাস্টার করার চেষ্টা করছি, আর কিচ্ছু না, বুঝে? চল, এটা গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড অ্যান্ড আদার্স। যা যেখানে যেমনভাবে পড়ছিস সব রিলিভেন্ট ভাই, সব রিলিভেন্ট, ঠিক আছে না? গেল টাইমিং, তোরা কখন কখন কীভাবে ভিডিও দেখবি? দেখ, আমার ভিডিও থাকবে হাইস্ট 15 থেকে 20 মিনিটের, কিছু কিছু 10 মিনিটও থাকতে পারে, যেটা একদম বেসিক পড়াচ্ছি, যে কয়েকটা ডিরাইভ করে ছেড়ে দিলাম, যে আজকে শুধু ডেরিভেশনটা দেখ কীভাবে এই প্রসেসটা আসে বা এই সূত্রটা আসে। 10 মিনিট 15 মিনিট ভিডিও, খাওয়ার আগে, খাওয়ার পরে, খাওয়ার মাঝখানে দেখে নিলি বাচ্চাদের মতো, ঘুমানোর আগে, ঘুমানোর মাঝখানে, ঘুমানোর পরে খেয়ে নিলি ট্যাবলেটের মতন, বুঝে? মনে কর, তুই আজকে ধর সাপোজ তুই 10-এ পড়িস, তোর টিউশনে আজকে সার্কেল হবে, ঠিক, সার্কেল হবে। একটা কাজ কর না, তুই আমার একটা ভিডিও দেখে যা 15 থেকে 20 মিনিটের, একটা বেস তৈরি হয়ে যাবে। তারপর যখন তোর সেই টিউশনে যাবি তখন তোর সব ইজি মনে হবে, সব ক্যাপচার করতে পারবি, তাই না? বই দেখে রিভাইজ করলে যতটা টাইম লাগে সেটা যদি আমার ভিডিও তুই 2x দেখিস ভাই, 20 মিনিটের ভিডিও 10 মিনিটে শেষ, 2x দেখলে 10 মিনিটের ভিডিও 5 মিনিটে শেষ, দেখে নিলি, তারপর টিউশনে গেলি, টিউশনে ভালো বুঝবি, বুঝে? আচ্ছা, ফর ক্লাস 9 and 10 তোদের মনে হতে পারে ভাই স্যার এত বড় হয়ে গেলাম, এত কঠিন কঠিন ব্যাপার। ট্রাস্ট মি, আমার কথা শোন। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যা যা পড়ছিস না, বিশেষ করে ক্লাস 8 পর্যন্ত যা যা পড়ছিস, একটু মনোটোনাস ছিল, একটু বোরিং ছিল, আমি মানছি। কিন্তু 9 আর 10, ও হো, যা সিলেবাস, বিশাল সুন্দর সিলেবাস।
তোরা পড়বি ত্রিভুজ, আস্তে আস্তে শেষ তোরা পড়বি সার্কেল, ওয়াও সার্কেল এমনও হয়, এমন বুঝতে পারবি। তারপর সামন্তরিক, তারপর বর্গক্ষেত্র। এইসবের জন্য কোনো কিছু লাগে নাকি? এইসবের জন্য ভাই বিশাল ইন্টারেস্টিং টপিক, তোরা দেখ না, বুঝে। উপপাদ্য কী প্রমাণ করতে, প্রমাণ করা মাথা বার্ডেন। আরে ভাই প্রমাণ ছেড়ে দে, আগে আগে বসতো উপপাদ্যটা কী বলতে চাচ্ছে, আগে দেখ তো ওর এসেন্সিয়ালিটি কী। দেখ যেমন উপপাদ্য আছে, ঠিক আছে না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। কিসের কিসের এটা আমাকে বলবি, কিসের? কমেন্টে লিখবি কিসের এটা উপপাদ্য। এটাকে তুই ফিল কর না, যে সাপোজ ধর এটা 3, এটা 4, এটা 5, তাহলে এই ক্ষেত্রফল কত? বা ধর সাপোজ 5 দেওয়া নেই, 5 দিয়ে এটা বের করতে হবে। কীভাবে বের করবি? এখান থেকে বের করবি। আগে আগে অ্যাপ্লাই তো করা শেখ, তারপর তো কীভাবে প্রমাণ সেটা তো আসবেই। বুঝে কি বললাম? যেমন এখানে কী হবে, এর স্কোয়ার মানে 4 4 16, এর স্কোয়ার মানে 3 3 9 ইজ ইকুয়াল টু এর স্কোয়ার, মানে এরকে যদি এক্স ধরি তাহলে কি এক্স স্কোয়ার। বের কর, এক্সের বের কত আসবে? 5 আসবে। আসবে আসবে, সব করবো, চাপ নেই, তোর চাপ নিস না। মেনলি 9-10 আমি একটা কথা বলতে চাচ্ছি, তোরা একটু ওই ফিল্ডটা ছেড়ে দিবি না, সব কঠিন। ট্রাস্ট মি, কোনো কঠিন নেই। 9-10 সব মজার অঙ্ক আছে, আর কিছু না। তারপর আসি সাপ্লিমেন্টের ব্যাপার। সাপ্লিমেন্ট মানে কি? তোদের এক্সট্রা কিছু আছে, আমি এক্সট্রা সাইড থেকে দিচ্ছি, তোদের কাছে অলরেডি আছে, আমি এক্সট্রা দিচ্ছি। সাপ্লিমেন্ট মানে এটাই, তাই না? তো আমার আমার যেটা ধারণা, আমি, তোরা টিউশন কোথাও না কোথাও পড়িস, তোরা স্কুলে কোথাও না কোথাও পড়িস, তাই না? সেখানে তো হচ্ছেই পড়াশোনা ভাই, সাথে আমারটা অ্যাড করে নে, তাতে তোদের বার্ডেনও কম হবে। ধর সাপোজ পরশু দিন তোর টিউশনে পরীক্ষা নেবে, সাপোজ 3টা চ্যাপ্টারে পরীক্ষা নেবে, আমার সেই 3টা চ্যাপ্টারের ভিডিও তোরা দেখে নিলি, আর কিছু করে নিলি, তাহলেই হয়ে গেল। টাইমও কম লাগলো, বাকি সাবজেক্ট তোরা ভালো করে ম্যানেজও করতে পারবি, সবই হয়ে গেল। বুঝে আমি কি বলতে চাচ্ছি? আরে বলো হ্যাঁ। যাই হোক, হ্যাঁ, তো এবার আসি ফার্স্ট ভিডিও আমি যেটা প্ল্যান করছি, এটা ক্লাস 8-এর, ক্লাস 8, 9-এর, ক্লাস 10-এর অ্যালজেব্রা, বীজগণিত যাকে বলে। আমার যেটা মেন ধারণা, আমি বাচ্চাদের যে পড়াই, আমার মনে হয় অ্যালজেব্রাতে যদি উঠতে যাস, তোর ম্যাথ শেষ, ম্যাথ শেষ। কেন শেষ? সব থেকে মাথায় রেখায় ভাই, কেন স্যার এ কিউব প্লাস বি কিউব এরকম দেখতে, কেন স্যার এ প্লাস বি হোল স্কোয়ার এরকম করে খুললে এরকম হয়, স্যার আমাকে একটা জিনিস দেওয়া আছে এক্স প্লাস 1/x-এর ভ্যালু ইজ ইকুয়াল টু 2, আমাকে বলছে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 200। এসব কী স্যার? কিছু না, বাচ্চাদের জিনিস, আমি যখন পড়াবো সব ইজিলি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ইজিলি মানে এটা না যে তোরা বাড়িতেই করছিস না, আরে ভাই করবি, বাড়িতে নিজের হাতে তোকে করতে হবে, নাহলে তোরা বুঝতে পারবি। আমি স্ট্র্যাটেজি ভিডিও আনবো, তোরা ম্যাথটাকে কীভাবে করবি সেটা অন্য একটা ভিডিওতে, যে ম্যাথ কীভাবে করতে হয়। এমন না যে জাস্ট করে গেলাম হয়ে গেলো। আরে ভাই একটু তো মাথা লাগা, নাহলে 8 ঘন্টার যেটা 2 ঘন্টা শেষ হবে, তোরা যদি জাস্ট পড়ে যাস না 5-6 ঘন্টাও সেটা শেষ করতে পারবি না। রিভিশনের কথা বলছি আমি, একটু মাইন্ডফুলি রিভিশন করতে হয়, একটু স্ট্র্যাটেজি নিয়ে আগাতে হয়, ঠিক? সেটা আমি বলবো আস্তে আস্তে ভিডিওতে, তোরা সাবস্ক্রাইব করে নে যাতে তোরা বুঝতে পারিস কখন ভিডিও আসবে। যাই হোক, 9-এ আছে প্যারালেলোগ্রাম শুনে ভয় পাবি না। এটা কি জানি, সামুদ্রিক কিছু না, সামুদ্রিক, তাই না? এর প্রপার্টিস কী আছে, এর দেখতে কেমন, এর কী বৈশিষ্ট্য আছে, এগুলি তো আছে, এইগুলি তো বৈশিষ্ট্য আছে। আরে দেখ না, এটা সমান দেখতে, এটা সমান দেখতে, আসবো, সব আসবো। এর ক্ষেত্রফল কীভাবে বের করবি, তাই না? এরকম কেন দেখতে, একটু টিল্ট করলে আমি যদি এদিকে প্রেশার দিই তাহলে এটা কেমন দেখতে হবে, বুঝে আসবো, সব আসবো। প্যারালোগ্রাম, সার্কেল, ক্লাস 10-এর জন্য সার্কেল, ও হো মাইন্ড ব্লোয়িং ব্রো, একটা সার্কেল আসবে, ঠিক, এটাকে রেডিয়াস বলে, ঠিক। এর ক্ষেত্রফল কী, এর প্রপার্টিস কী, ঠিক আছে? এর থেকে যদি আমি একটা ট্যানজেন্ট এভাবে আর্ট করি, ট্যানজেন্ট মানে বুঝিস তো, স্পর্শ, যে স্পর্শ করে যায়, এর প্রপার্টিস কী হবে? এখান থেকে আর্টটা স্পর্শ যদি টানি, আরে এরকম হলো কেন? আবে আর ধর এই স্পর্শটা আমি টানছি, এখানে মিট করি, এখানে মিট করছে, তাহলে দেখ এটা সেম হবে, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম হবে, এসব আসবো,
কেন হচ্ছে, কী জন্য হচ্ছে স্যার, সব হবে। তো ক্লাস 10 নিয়ে যে চাপে নিস না, ক্লাস 9 নিয়ে চাপ নিস না, তোরা একটু ক্লাস 8-এর ভিডিও দেখ। আর যারা 8-এ পড়ছিস, জাস্ট মি, রাস্তা খুব সহজ, ভয় পাবি না, ঠিক। আর শর্টসে আমি দেওয়ার চেষ্টা করবো, শর্টসে যেগুলো ট্রিক্সগুলো আছে বেসিক্যালি, যেমন যেমন তুই ধর 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব প্লাস 5 কিউব, এসব যোগ করলে একবারে কীভাবে লিখবি, ঠিক আছে, এসব আসবে। তারপর কিছু কনসেপ্ট যেগুলো আছে না, যেগুলো মনে কর ধর জাস্ট গ্রান্টেড নিচ্ছিস, যেমন a⁴ কেন হয়, 0 কেন হয়, এইসব জিনিস যেগুলো মানে জাস্ট নিস তোরা, ঠিক আছে হয়তো হয়, এক্সপ্লেনেশন দেবো ছোটো ছোটো শর্টস ভিডিওতে, তোরা দেখতে পারিস। বেসিক্যালি হোলসাম একটা আইডিয়া তোদের লেগে যাবে ম্যাথমেটিক্স কেমন করে পড়তে হয়, আদার্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইভেন তোরা তুই চাস আমি ভোক্যাব, আমি যেভাবে মনে রাখি তোরাও মনে রাখতে পারবি ওভাবে, হোলসাম একটা প্রিপারেশন তোর হবে। তো নেক্সট ভিডিও আমি 1-2 দিনের মধ্যেই আনবো, চাপ নেই, সেটা হবে অ্যালজেব্রার। সাপোজ দেখ, অ্যালজেব্রা মেনলি 8, 9, 10 সবাই লাগবে, তো এখানে হয়তো বা 7-8টা তো ভিডিও তো যাবেই, ঠিক 7-8টা ভিডিও যাবে। হ্যাঁ, অ্যালজেব্রার মাঝখানে আমি সামুদ্রিক পড়াবো ক্লাস 9-এর জন্য, আর ক্লাস 10-এর জন্য তোর সার্কেল পড়াবো, বুঝে, আরে বলো, হ্যাঁ ঠিক। তো তোরা নোটিফিকেশনটা অন করে রাখিস, যাতে আমি যখন দেবো তখন বুঝতে পারিস। তো এতটুকুই ভাই, ইন্ট্রোডাকশন ভিডিও এতে আরও বড় না করি, চল টাটা, গুড নাইট।